অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজ আমাদের যাত্রাপথ হলো উড়িষ্যার নোয়ানাই নেচার ক্যাম্প। ভোর 5টাতে বেরিয়েছি, অন্ধকার চারদিকটা। শহরের ব্যস্ত দিনগুলোতে ভোরবেলা সেরকম উপভোগই করা হয় না, কিন্তু আজ ভোরের মিষ্টি আলো, কুয়াশা ঘেরা পথ দিয়ে যেতে যেতে ভোরটা ভালোই উপভোগ করছি। কারণ এই সকালের যে সময়টা, এই সময়টা আমাদের এতটাই ব্যস্ততা থাকে যে ভোর কখন সকাল হয়ে যায় আমরা বুঝতে পারি না। আর এই উপভোগ করতে করতে আমরা দ্বিতীয় হুগলি সেতুতে চলে এসেছি। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি, বাইরে এদিকে সুন্দর আকাশের লাল লাল একটা আভা আর চারদিকে কুয়াশা। মনটা বেশ অন্যরকম হয়ে গেল। ঘুম তো পাচ্ছেই, কিন্তু সেটাকে প্রকৃতি মানে একদম ওভারকাম করে দিচ্ছে। আমি প্রকৃতির চারদিকটা দেখতে 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 সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে আমাদের ফার্স্ট হল্টটা দিতে হবে। ও মা, তোমাদের সাথে গল্প করতে করতে পেছনের সিটে দেখছি রাই আর রাইয়ের বাবা বাকি ঘুমটা সেরে দিচ্ছে। দুজনে ভালো ঘুমাচ্ছে। এদিকে পার্থর দিকে তাকে দেখে পার্থ বেশ সিরিয়াস, ও নিজের গাড়ি চালিয়ে যাচ্ছে, কারণ কোলাঘাটে ঢুকতে হবে। কোলাঘাট আমরা ঢুকে গেছি। আমাদের কোলাঘাটে এসে ফার্স্ট হল্ট, এবং হল্ট মানেই হচ্ছে আড্ডা, গল্প আর খাওয়া। সকালে টিফিনটা আমরা এখানেই সারলাম। টিফিনটা সারলাম হচ্ছে পুরি আর সবজি দিয়ে। তো পুরি সবজির সাথে দেখছি একটা করে রসগোল্লা দিয়েছে। মনটা তো খুব আহ্লাদিত হয়ে গেল। মিষ্টি খেতে আমি এমনিই ভালোবাসি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বরমশাই মিষ্টি খায় না। তো সেই মিষ্টিটার উপর কার অধিকার আছে? আমার অধিকার আছে। তো আমাদের আবার জার্নি শুরু হলো, এবং এবারের জার্নিটায় যেটা হলো, মানে আমরা উড়িষ্যার ঢোকার আগেই খড়গপুর ক্রস করেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মনটা ভালো লাগছে না, বৃষ্টিটা উপভোগ করছি ঠিকই, কিন্তু মনটার ভেতর একটা হচ্ছে যে গিয়ে ঘুরতে পারবো কি পারবো না। তার মধ্যে গাড়ি আমাদের খুব ডিস্টার্ব করছে। আমাদের উড়িষ্যা নোয়ানাই, উড়িষ্যার নোয়ানাইতে ঢুকতে ঢুকতে প্রায় অন্ধকার হয়ে গেছে। আজকের দিনটা পুরোটাই মাটি, আমরা কিছুই করতে পারলাম না। বাকি গাড়িগুলো আগে ঢুকে গেছে, কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে ঢোকার ব্যাপারটা বেশ থ্রিলিং লাগছে। থ্যাংক ইউ বরমশাই এই থ্রিলিং অভিজ্ঞতাটা দেওয়ার জন্য। আর এটা আমার লাইফের একটা খুব কি বলবো, আকাঙ্ক্ষিত একটা জিনিস ছিল। আমি অনেক দিন ধরে এটা চেয়েছিলাম। তো আমরা নোয়ানাই নেচার ক্যাম্পে এসে দেখছি এখানে জন্মদিনের ব্যবস্থা হয়েছে। আমার হাজব্যান্ডের অফিস কলিগের যে একজন অফিস কলিগ এসেছিলেন, তার জামাইয়ের আজকে বার্থডে ছিল। তো আমরা সেটা এখানেই সেলিব্রেট করছি। তো এমনি এবং ওনার বাচ্চা ছেলে একসাথে কেকটা কাটবেন। তো কেক কাটিং প্রোগ্রামে আমরা তো সবাই হাজির হয়ে গেছি। বেশ মজা লাগছে। এবার জানি করে শরীরটা দিচ্ছে না, কথাটাও ঠিক, কিন্তু মজাটাও তো ছাড়া যায় না, তাই না? তো ঘুরে কেক কাটিং প্রোগ্রামে আমি যেরকম রয়েছি তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে এই সমস্ত সেলিব্রেশনগুলো করার মতো ভালো স্পেসিয়াস জায়গা রয়েছে, কিন্তু আজকে বৃষ্টিটা না হলে জিনিসটা একটু বেশি উপভোগ করতে পারতাম আর কি। হ্যাপি বার্থডে দাদা, তোমাকে তোমার আগামী জীবনের জন্য খুব শুভকামনা সকলের তরফ থেকে, আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। তো এবার আমাদের এই কেক কাটিং প্রোগ্রামের পরে ডিনার ফিনার করে আমি তো শুয়ে পড়েছিলাম। আর কালকের বাকি তোমাদের কিছুই ভিডিও দেখানো হয়নি। আজকে ভোরবেলা তাই জন্য পুরো এনার্জি নিয়ে ঘুম থেকে উঠেই আমি আর রাই দুজনে তোমাদের চারদিকটা দেখানোর জন্য বেরিয়ে পড়েছি। বৃষ্টি আজকেও পড়ছে, কিছু করার নেই। বৃষ্টির মধ্যে ছাতা মাথাতেই চলছি। বেশ লাল ইঁট দিয়ে চারদিকটা আর কি বাঁধিয়ে রেখেছে। যে জায়গাটা বাঁধানো সেখানটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা একটু রয়েছে দূরেই দেখো হরিণগুলো চলে এসছে আমাদের নেচার ক্যাম্পের ভেতরে। আর যদি বৃষ্টি না হতো অনেক হরিণ নাকি এখানে চলে আসতো। এখানে প্রচুর হরিণ ওই জঙ্গলের ভেতর দিয়ে ওই মাটির রাস্তা দিয়ে ধরে এই ক্যাম্পের ভেতরে চলে আসে। ক্যাম্পটা এমনিতে ভীষণই সুন্দর, তোমরা আসলে পুরো প্রকৃতিটাকেই এখানে উপভোগ করতে পারবে। এই জায়গাটা আমার তো অন্তত খুবই ভালো লেগেছে। রাত্রিটাও ভীষণ ভালো লেগেছে, দিনটা ভোরটা ভালোই লেগেছে। নোয়ানাই নেচার ক্যাম্পটা কলকাতা থেকে বাই কারে ডিস্টেন্স হচ্ছে 501.2 কিলোমিটার, 501.2 কিলোমিটার। আর তোমরা কারে না এসে তোমরা ট্রেন বা বাসে পুরী পর্যন্তও আসতে পারো। পুরী থেকে 7 কিলোমিটার দূরে এটা অবস্থিত। এটাকে অনেকে কোনার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও বলে। ট্যুরিস্টদের এখানে মেন আমি যেটা আকর্ষণ যেটা বুঝছি সেটা হচ্ছে পুরো প্রকৃতিটা। এত গ্রিনারি এবং এত সুন্দর প্রকৃতি যে তোমাদের এখানে থাকলে একটা দিন কীভাবে যে কেটে যাবে সেটা বোঝাই যাবে না। নোয়ানাইর এই নেচার ক্যাম্পের একদিকে হয়েছে নোয়ানাই নদী, আর ঠিক
আরেকটা দিকে রয়েছে হচ্ছে বে অফ বেঙ্গল, মানে তোমরা একবার সমুদ্র যে আনন্দটা সেটাও নিতে পারবে। আর নোয়ানাই নেচার ক্যাম্পের এই নোয়ানাই নদীতে রিভার রাফটিংয়েরও ব্যবস্থা আছে, এবং সেটা নোয়ানাই নেচার ক্যাম্প থেকেই তোমাদের করে দেওয়া হবে। এবং নদীটা কোথায় রয়েছে সে জায়গাটাও আমি তোমাদের দেখিয়ে দেবো ঘুরে। এখন আপাতত এই চারদিকটা দেখাচ্ছি, সবই তো বৃষ্টি, আজকে তো পুরোই জল জল হয়ে রয়েছে, সেরকম হরিণও আসছে না। ওই দেখো সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা খুলে দেওয়া হয়। ওই গেটের ওখানেই হচ্ছে, গেটের ওপারটায় হচ্ছে নোয়ানাই নদী, এবং এই বোটগুলো দেখছো, বোটগুলো সবই তোলা থাকে। এবং এই বোটগুলোই আর কি ওই যে রিভার রাফটিং যেটা আর কি ওরা করানো হয়, সেটা এই বোটগুলো নিয়েই তোমরা করতে পারবে। কিন্তু এখন তো নদী শুকিয়ে রয়েছে, অসময়, নদীতে সেরকম জলও নেই। যখন নদীতে জল থাকে তখন ওরা এই ফেসিলিটিগুলো দেয়, এবং ইভিনিংয়ের দিকে একবার এই জায়গাটা খুলে দেওয়া হয়। আর আমাদের আজকে সকালে টিফিন ছিল হচ্ছে উপমা, পুরি আর সবজি, আর সাথে আবার ওই মিষ্টি। মিষ্টি তো মানে কি বলবো, আমার তো ভীষণই পছন্দের। তো আমার তো দিনটা মানে কি বলবো, খুবই ভালো যাচ্ছে এখানে মিষ্টির ওপরে পুরীর ওপরে। তো সবাই আমরা এখানে টিফিনটা সারলাম, টিফিন সেরে আরেকবার তোমাদের রুমটাকে আমরা দেখিয়ে দিই। এই রুমটাতে আমরা ছিলাম, এটা হচ্ছে ক্যাম্প, মানে হচ্ছে তোমার টেন্ট টাইপের, বুঝলে। সামনে দেখো দুটো চেয়ার আর টেবিল পাতা আছে, এখানে তোমরা আড্ডা মারতে পারো। আর এই যে ঘরের ভেতরে কিং সাইজ ভালো বেড দেওয়া আছে, এবং এখানে রাত্রে যাতে মশা না কামড়ায় তার জন্য অল আউট ওরা দিয়ে দিয়েছে, এসি আছে, পাখা আছে, মানে গরমকালেও যদি তোমরা আসো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং শুধু এই একটা বড় সামনের টেন্ট নয়, এই সামনের একটা বড় রুম, এখানে দুটো চেয়ার, বেড, টেবিল সব রয়েছে। আবার এইটা ঠিক মানে এই পেছন দিকটাতে আরেকখানা রুম রয়েছে, এই রুমটা হচ্ছে ড্রেসিং রুম। মানে ধরো তোমরা অনেকে মিলে এসছো, গ্রুপের কোনো মেম্বার তোমাদের সামনে ঘরে বসে আড্ডা মারছে, তুমি ড্রেস চেঞ্জ করবে, তুমি এই ভেতরের ঘরটাতে আসলে এখানে ড্রেসিং টেবিল আছে, আলনা আছে, টুল আছে, তুমি এখানে পুরো জায়গাটা আটকে দিয়ে তুমি এখানে ড্রেস চেঞ্জ করতে পারো। এটা একটা সেপারেট ড্রেসিং আর কি রুম। এই ড্রেসিং রুমটা ঠিক পরেই হচ্ছে আবার ওয়াশরুম বা টয়লেট। টেন্ট মানে এটা ভেবো না যে ওয়াশরুমটা খুব একটা ভালো হবে না, ওয়াশরুমটা আমি যে কোনো জায়গায় থাকতে গেলে ওয়াশরুমটা আমার মেন, আমার ওটা ভীষণ মানে একটুখানি খিটখিটানি আছে, তো যার ফলে আমি দৌড়ে আগে ওয়াশরুমটাই দেখতে চাই। তো এই ওয়াশরুমটা দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে। এই দেখো, এই মানে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এই সামনের এই স্পেসটা, এই স্পেসের পাশেই হচ্ছে দরজা, যেখান দিয়ে তোমরা ওয়াশরুমে যেতে পারবে, এবং ওয়াশরুমটা যথেষ্ট সুন্দর। ওয়াশরুমের কমোড আছে, তোমার বেসিন, ওয়াশ বেসিন আছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশটা ওরাই দেয়, এবং এখানেও চার্জিংয়ের পয়েন্ট সব আছে, গিজার আছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটার আলাদা সিস্টেম, তোমার শাওয়ার, টাওয়েল রাখার জায়গা, জামা কাপড় রাখার জায়গা, মানে কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। আর এইটা একটা দেখো, এই হরিণটা হচ্ছে ওদের একটা স্ট্যাচু হরিণ, যেটা রাত্রিবেলা ভয় পেয়ে আমি সত্যিকারের হরিণ ভেবে ফেলেছিলাম, কিন্তু না, বেচারা উল্টে গেছে কোনোভাবে আমার ভয়ের কারণেই। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইনিং প্লেস, হ্যাঁ, যেখানে আমাদের মানে সকালের লাঞ্চ, টিফিন, হ্যাঁ, রাত্রেবেলার ডিনার, এগুলো আর কি দেওয়া হয়েছিল। তো আমরা একবার চারদিক ঘুরে বৃষ্টিতে ভিজে টিজে আমি আরেকবার চা খেতে চলে এসেছি এখানে, রাইও এসেছে আমার সাথে চা খেতে। তো আমরা চাটা খেয়ে নিয়ে তোমাদের বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখাবো। চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি পিছনের দিকটাই, দেখো পিছনের দিকে এই একটা গেমিং জোন আছে, এটাও আমরা এক্সপ্লোর করতে পারলাম না শুধু বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি না থাকলে এই জায়গাটায় ওই যে কী বলে তোমার মাউন্টেনারিং বলে না, ওরকম এই পাহাড়ে ওঠার যে খেলাগুলো থাকে ওরম ধরনের এগুলো করা আছে, টায়ার দিয়ে দিয়ে এখানে ওপরে বেয়ে বেয়ে ওঠা যায়। হ্যাঁ, তো এটা আজকে আমরা কিছু করতে পারলাম না, বৃষ্টি না থাকলে করতে পারতাম। তো আজকে আমাদের নোয়ানাই ক্যাম্পের দিনটা শেষ হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, চিল্কা রাজহাংসের দিকে। কিন্তু একটা ভিডিওর মধ্যে দুটো কমপ্লিট করা সম্ভব হলো না বলে এইটা আমরা পার্ট 1 পার্ট 2তে করছি। পার্ট 1-এ তোমাদের আমি নোয়ানাই নেচার ক্যাম্পটা টোটালটা দেখালাম, আর ফিরে আসছি পার্ট 2-তে। যদি ভালো লাগে প্লিজ লাইক